আগামীকাল থেকে বাচ্চাদের আবার স্কুল শুরু হয়ে যাবে, তাই মায়েদেরও কিন্তু ডিউটি শুরু হয়ে যাবে। আমরা সবসময় মায়েরা এই ডিউটিটাই পালন করে থাকি। স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তারপর সকালের সবার নাস্তা, দুপুরের আয়োজনে, বিকালের নাস্তা, রাতের খাবার, রাতের কাজের আয়োজনে সব দিক মিলিয়ে আসলে আমরা মেয়েরা কিন্তু ব্যস্ততম দিন পার করি। তার মধ্যে আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি, তাই আসলে আমাদের ভিডিও করি আমরা আমাদের ভালো লাগা থেকেই। আজকে চিন্তা করলাম কালকে থেকে তো যখন বাচ্চাদের স্কুলটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই বাড়তি কাজগুলো করা অনেক সময়ের ব্যাপার। তাই চিন্তা করলাম আজকে এই ফার্নিচারগুলো মোছা, পরিষ্কার করা এগুলাই করে নেই। তারপর ফ্রিজটাও পরিষ্কার করে নিব, কারণ অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। তাই চিন্তা করলাম ফ্রিজটার কাজও কমপ্লিট করে ফেলি, যেহেতু আগামীকাল থেকে আবার ডিউটি শুরু, সেটা একটা বাড়তি ডিউটি থাকে মেয়েদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্রতিদিনই আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করি, আর আজকে শেয়ার করব আমি কিভাবে ফার্নিচারগুলো মুছে নেই, পরিষ্কার করে নেই। আমি আপনার সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, আমি এই ব্রাশটা কিনেছিলাম। আমার ফার্নিচারের ডিজাইনগুলো একদম চিকন চিকন টাইপের, পাতলা টাইপের, তাই আমি এই ব্রাশটা নিয়েছি যেন খুব সহজেই পরিষ্কার করা যায়। আর এভাবে পরিষ্কার করতে কিন্তু খুবই সহজ হয়। আমি আপনাদের সাথে আমার আরেকটা বেডরুমের খাট সবসময় পরিষ্কার করা এবং শেয়ার করাটা দেখাই, আর এই বেডরুমটা আমি আজকে দেখাচ্ছি কারণ এটা দেখানোই হয় না আপনাদের সাথে। তাই আজকে পরিষ্কারও করে নিচ্ছি, আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি। আমি আপনাদের সাথে আসলে কখনোই বলিনি আমার 2টা বেডরুম আর একটা ডাইনিং আর একটা রান্নাঘর, একটা বারান্দা, 2টা ওয়াশরুম। আর আমি ভাড়া বাসায় থাকি, আমি ঢাকায় থাকি। এই কথাটা আপনাদের সাথে আসলে কখনোই শেয়ার করা হয়নি, তবে আজকে শেয়ার করে নিয়েছি। আমি খুব সুন্দরভাবে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি, কারণ এই একটা ফার্নিচারের পেছনে কিন্তু অনেকগুলো স্মৃতি জড়িত আছে। কারণ আমি যখন ঢাকায় এসেছি তখন শূন্য হাতে এসেছি। একটু একটু করে আমি আমার ফার্নিচারগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা কিন্তু হুট করেই সব জিনিসপত্র কিনে ফেলতে পারি না। একটু সময়ের ব্যবধান থাকে, সময়ের দরকার হয়, তাই আমরা আস্তে আস্তে টাকা জমিয়ে কিন্তু ফার্নিচারগুলো কিনে থাকি। আর এই খাটটা হচ্ছে আমার প্রথম ফার্নিচার আমার বাসার। এটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা যদি চান তাহলে একদিন আমার বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ভাইয়া সবসময় বড় খাটগুলো পছন্দ করেন, তাই আমার 2টা খাটে 6 ফিট 7 ফিটের খাট। আর এটা আমি কিছুদিন আগে বানিয়েছি, আমার খুব শখের একটা ফার্নিচার। আর এই খাটটার সাথে আমি সাইড টেবিলটাও বানিয়ে নিয়েছি, সেটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু সাইড টেবিলের উপরে র্যাকসিনটা দেখে কিন্তু কিছু মনে করবেন না, আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো, তাই একটু একটু করে জিনিসপত্র জুড়িয়ে থাকি আর একটু একটু করে নিজের স্বপ্নটাকে পূরণ করে থাকি। এভাবেই আমাদের জীবনটা চলে। আর আমি এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আপনারা বলবেন অবশ্যই কমেন্টে কেমন হয়েছে। এই পাকের ঘরের জন্য আমি এই জারটা এনেছিলাম, কিন্তু পাকের ঘরে তো এটা ওয়ালের সাথে সেট করেছিলাম, কিন্তু এটা পড়ে গেছে। তাই চিন্তা করলাম যে না, এটা কেন রেখে দিব এভাবে, তাহলে আমি এখানে এটা কাজে লাগিয়ে নেই। আমার এখানে চার্জারগুলা, মোবাইলের যে চার্জার থাকে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি, সাথে এসির রিমোট, টিভির রিমোট, এগুলো আমি গুছিয়ে রেখেছি। দেখলাম যে না, ভালোই লাগে। তারপর হচ্ছে ঘর গোছানোর পালা তো শেষ, এবার ফ্রিজ পরিষ্কার করার পালা। আমি ফ্রিজের সব কিছু বের করে ধুয়ে এভাবে শুকাতে দিয়েছি। এখানে আমি একটা চাদর বিছিয়ে, বিছানার চাদর বিছিয়ে তারপর সব কিছু শুকাতে দিয়েছি। তারপর ফ্রিজটা ক্লিন করে নিয়ে তারপর আস্তে আস্তে সব কিছু সেট করব। আমার হচ্ছে ড্রয়ের দেওয়া ফ্রিজ, ডিপে ড্রয়ার থাকে, তাই আমি হয়তো বক্স সিস্টেম করতে পারি না, আমি এভাবেই ফলি করে করে রাখি। আর এখানে এই যে একটা ট্রেতে পুরা সবগুলা শুটকি বিভিন্ন ধরনের, আমি শুটকি খেতে খুব পছন্দ করি, আমার মেয়েরাও খুব পছন্দ করে, তাই সবসময় আমার ডিপে শুটকি থাকেই।
তারপরে এই যে আপনাদের দেখাচ্ছি আমার ফ্রিজ পরিষ্কার করার পর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ফ্রিজটা কিন্তু অনেক বড়, কিন্তু এটা নর্মাল এবং ডিপ দুইটা মিলিয়ে, আমার আলাদা কোনো ডিপ নেই। আর আমি এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে আমার ফ্রিজটাকে আমি রাখি। আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আসলে আজকে কতটা কাজ করে নিয়েছি। সারাটা দিন মেয়েদের কতটা কাজ থাকে, যেহেতু স্কুল খুলে যাবে, অনেক কাজ একসাথে পড়বে, তখন কিন্তু মেয়েদের পড়ানো, তারপর হচ্ছে ওদের টিচার আসা, তারপর ওদের স্কুল থেকে আনা নেওয়া সব কিছু মিলিয়ে একটা মানে আমার অনেক চাপ হয়ে যায়। তাই আমি এই জিনিসগুলো করেই নিয়েছি। আর এই যে আমি আমার একদম নিচের ড্রয়ারে ডিপের সেটাতে শুটকিগুলো একদম রেডি করে নিয়েছি। এখন আমি রেখে দিব। আমি এক্সট্রা একটা ড্রয়ার রাখি শুধু শুটকির জন্যই, কারণ আমার এভাবেই ভালো লাগে। তারপর চলে আসলাম বিকালের নাস্তায়। দুপুরের রান্নার আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক সময়ের দরকার ছিল, তাই শেয়ার করতে পারিনি। আর এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি, এটা হচ্ছে জাল ফ্রাই। আমার বাচ্চারা জাল ফ্রাই খেতে খুব পছন্দ করে। আমি একদম দুপুরবেলায় রান্নার সময় এগুলা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হয়নি কিভাবে ম্যারিনেট করেছি, তবে আপনারা যদি চান তাহলে আমি একদিন অবশ্যই শেয়ার করব। আর আমি আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার ভাজাটা একদম শেষ। খুব মজা হয়েছিল, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এতটা মজা হয়েছে। আমার ছোটো মেয়ে বলছে, আম্মু আর বাইরে থেকে খাওয়ার দরকার হবে না, তুমি এত মজা করে ঝাল ফ্রাই করেছো, তুমি কিন্তু বাসায় সবসময় এভাবে ঝাল ফ্রাই করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।